ওম শান্তি। আজ আমরা পেয়েছি বিকে জয়ন্তী মাতাজিকে। ওনার কাছ থেকে জেনে নেব উনি অনেক যে ভক্তি করেছে, ভগবানকে পুজো করেছেন, মন্দিরে গিয়ে অনেক উপোস থেকেছেন। তো উনি তো তখন একটা ভক্তি মার্গে অবশ্যই ছিলেন এবং এখন উনি প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বর বিশ্ববিদ্যালয়তে রাজযোগ শিক্ষা নিচ্ছেন। মাতাজির আপনার জীবনে কি পরিবর্তন এসেছে আপনি অবশ্যই দর্শকদের তুলে ধরবেন। এবং তারও আগে আপনাকে বলি যে আমাদের চ্যানেলে আসার জন্য, আপনার অমূল্য সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যারা দেখছে এই মুহূর্তে তাদেরকে মেসেজ দিন যে আপনার জীবনে কি পরিবর্তন এসেছে, আপনি আগে যে ভক্তি করতেন বা এখন যে আপনি জ্ঞান নিচ্ছেন এই রাজযোগ প্রশিক্ষণ কেন্দ্রে, আপনার জীবনে কি পরিবর্তন এসেছে? মন্দিরে তো কত যে মাথা খুঁড়েছি, কত ভক্তি করেছি, পয়সাও খরচ করেছি, অনেক পয়সা খরচা করেছি, তাতে কি ফল হয়েছে? কিনেছি, অনেক কিছু করেছি, অনেক পয়সা দিয়েছি, কিন্তু তাতে কিছু লাভ হয়নি। আমি সবসময় মনে মনে প্রশ্ন জাগতো যে ভগবান তো একজন, খালি কাকে আমি বড় বলে ডাকবো? আমি সবসময় চাইছি যে মেন কাউকে দরকার। খুঁজছি আপনি দেবী দেবতা তো কে সবটা সেবা করছি, কিন্তু ভগবান আসল কে? আমি সবসময় মনে মনে প্রশ্ন আসতো, এরকম প্রশ্ন আসতো। আস্তে আস্তে তারপরে আমার বড় ননদ উনি বাড়িতে এসে আমাদের এই পরিচয়টা দেয়। আচ্ছা, আমরা তো রাজযোগ শিক্ষার সম্বন্ধে বলেন। আমরা তো ভক্তিমারে ওই বিষ্ণু দীক্ষা টিক্ষা নিয়েছি। নিরামিষ প্রায় বলতে গেলে নিরামিষের মতো থাকতাম। তার হতে তো ও যখনই ওই আমার দিদি যখন বললো ওই সমস্ত ব্রহ্মকুমারী বাবার পরিচয় দিল, তখন আমার যুগল তো একদম মানতে চায় না, আর আমি সবসময় পাশে শুনতাম। আচ্ছা, প্রথমে উনি মানতে পারছিলেন না? মানতে পারছে না। উনি সবসময় এই কৃষ্ণের কথা নিয়ে সবসময় উঠে বলে দিত, আর আমার দিদি তো শুনতো না, সবসময় বলতো না তুই এটা। ওকে একদিনকে নিয়ে গেল গীতা পাঠশালায়, গিয়ে ওখানে সরস্বতী দিচ্ছিল, সেখানে সার্টিফিকেট করে এলো, এসে আমাকে বলছে যাবি, খুব ভালো, আর দেখলেই বুঝতে পারি। তারপরে বারে আমাকেও নিয়ে গেল, গিয়ে আমি দেখি সবকিছু দেখতে দেখতে মনে মনে একটা বিশ্বাস জাগতে জাগতে কোর্স করলাম। মুরলির মধ্যে যখন চলে গেলাম, যে পয়েন্ট গুলো শুনলাম পরে পরে শুনতে শুনতে আমার যেন মনে হচ্ছে আমি যেন কি যেন পেয়ে গেলাম। তখন যেন আমার যেন খুব খুশিতে যেন আমি ভরপুর হয়ে গেলাম। সেদিন থেকে আমি ভাবলাম যে এবার আমি স্বয়ং ঈশ্বরকে আমি পেয়ে গেছি, আর আমার কিছু চাইবে। আমি কাজকর্ম করতে করতে, রাস্তায় হাঁটতে হাঁটতে, কর্ম করতে করতে আমি সবসময় বাবাকে যেন সবসময় কাছে রাখি। এইভাবে আমার সংসারে পরিবর্তন এসেছে, আপনার জীবনে পরিবর্তন এসেছে রাজযোগ শিক্ষা নিয়ে। এবং ব্রহ্মকুমারী যে মুরলি পাঠ করা হয়, সেই মুরলি শুনে আপনার জীবনে পরিবর্তন এসেছে। দুটো মেয়েও আমার কাছ থেকে শুনতে শুনতে ওরাও বাবার পরিচয় পেয়ে ব্রহ্মকুমারী হয়ে গেছেন। বাহ, তাহলে শুনলেন আপনারা যে মাতাজি কি বললেন। জয়ন্তী মাতাজি উনি প্রথমে মানতেন না এবং তারপরে আস্তে আস্তে উনি মানলেন, এবং যখন জ্ঞান মুরলি শুনলেন, ব্রহ্মকুমারী যে মুরলি পাঠ করা হয়, তো জ্ঞান মুরলি শুনে ওনার জীবনে তো পরিবর্তন আসলোই আসলো। এবং তার থেকে ওনার যে লৌকিক দুই মেয়ে ছিলেন, তো তাদেরকেও ব্রহ্মকুমারী উনি বানিয়ে দিয়েছেন, তারাও বিশ্ব সেবা করছে, তাই তো? তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আমরা বলি যে মানে লোকে কি বলে যে মেয়ে হলে কি বলে, টেনশন হয়। আমি যেন মেয়ে পেয়ে আমি এখন খুব খুশি। কিন্তু যখন আমার 4টে মেয়ে হয় তখন সবাই বলছে কি করবে, আর আমরা সবসময় চিন্তায় ছিলাম। বাবাকে আমি সবসময় থ্যাঙ্কস জানাই, বাবা আমাকে মঙ্গল করে দিয়েছে। আমি আরো অনেক দিক থেকে আমি যেন বাবাকে যেন খুব শেয়ার করি, আমার খুব যেন ভালো লাগে, আমাকে যেন উদ্ধার করে দিয়েছে। দেখুন, তাহলে মাতাজির অনুভব, মাতাজি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো গুছিয়ে সেরকম বলতে পারছেন, কিন্তু সব থেকে বড় জিনিস কি, সব থেকে যেটা বড় মেসেজ, যে ভক্তি করতেন উনি, বিশ্বাস করতেন না, তারপরে ওনার জীবনে রাজযোগ শিক্ষা দ্বারা পরিবর্তন আসে। উনি দুই মেয়েকে রাজযোগ শিক্ষা দিয়ে এবং তারাও ব্রহ্মকুমারী হয়ে আজকে সেবা করছেন। তো এই মেসেজটা শুনে আপনাদের মনের মধ্যে যদি কোনো কোশ্চেন আসে, আরো বিশদ জানার জন্য আপনারা আসুন, একদিন আসুন, আপনারা এসে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বর বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করুন এবং রাজযোগ শিক্ষা নেন। 7 দিনের লাইসেন্স সম্পূর্ণ বিনামূল্যে, সারা পৃথিবীতে রয়েছে 142টা দেশে সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা দেওয়া হচ্ছে। তাই আপনারাও আসুন এবং নিজের জীবনকে সুখময় শান্তিময় করে তুলুন। আচ্ছা মাতাজি, ওম শান্তি। আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার এই অমূল্য সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ওম শান্তি।